This is our homestay and this is the view from the front. Khushi, happy? হ্যালো, আমি দেবতী। গত 24শে অক্টোবর আমরা গিয়েছিলাম ইস্ট সিকিম। আমাদের প্ল্যান ছিল 3 নাইট 4 ডেজের। টোটাল মেম্বার 9 জন। বলো এবার হ্যালো এভরিওয়ান। প্রত্যুষা একটু পর আমাদের গান শোনাতে চলেছে। সবাই যখন আসবে আমরা সবাই মিলে গান গাইবো। 9 জনের টিম প্রচুর উৎসাহ নিয়ে ট্রেনে উঠি ব্যান্ডেল থেকে। বিকেল 4:20 নাগাদ আমাদের ট্রেন ছিল। যাওয়া আসা দুটোই করেছিলাম তিস্তা তোরসায়। আমরা 9 জনের মতন আছি, সবাই মিলে এনজিপি যাচ্ছি। এই হলো মধু, এই হলো দেবতী, এই হলো দীপান্বিতা, এই হলো শিরিন, এই হলো সজল, এই হলো প্রত্যুষা, এই যে আমি, এই যে মৃগাঙ্ক। हाँ बोलो कौन कौन क्या क्या लाए हो तुम क्या लाए हो तुम क्या लाए तुम পনির। এরপর শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। ট্রেনে আমরা এতই বেশি খাবার দাবার নিয়ে যাই যে বেশিরভাগ সময় তা বাড়ন্ত হয়। প্রত্যুষে চাউমিন দিয়ে আপাতত স্টার্ট করা হলো। কাকিমা একদিন আমাদের ডেকে খাওয়াবেন। খুশির মায়ের হাতে সিমাইয়ের তো আমরা ফ্যান হয়ে গেছি। ঈদের সময় তো আমরা ওদের বাড়িতে হামলা করবই। এই আমরা এখন এসে গেছি কোথায়, এটা খড়গাঘাট রোড। দীপান্বিতার ব্যাগ থেকে তারপর বের করা হলো প্রচুর প্রচুর চিপস, কোল্ড ড্রিঙ্কস, কত ঘি। সব খাবার দাবার আমরা জমিয়ে রাখছি যে গাড়িতে উঠে খাবো। আপাতত ডিনার করে নেওয়া হলো। রুটি, ডাল, পনির, আলুর তরকারি, সন্দেশ, মিষ্টি, কত কিছু। এনজেপি স্টেশনে নেমে দেখা হয়েছিল ওই অচেনা ভাইয়ের সাথে। প্রত্যুষা ওর সাথে গান গাইলো আর আমাদের ভোরবেলাটা খুব সুন্দরভাবে কাটলো। ছবিটা আসছে এখানে। মধু গাড়িতে উঠে মোটামুটি সবারই ঘুম পেয়ে গেছিল। চোখ খুললাম, দেখলাম ড্রাইভার দাদা কি অপরূপ দৃশ্যের সামনে এনেছে। ব্যাস শুরু হলো নদীর সামনে ফটো তোলা। স্টার্ট করি আগে, স্টার্ট করে তারপর ভিডিওটা চালু করো। আগের বার পাহাড় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো এই যে প্রথম থেকেই যদি সবকিছুর ছবি তুলতে শুরু করে দিই তাহলে ফোনের স্টোরেজ শেষ। এই ভিউগুলো বাড়ি আসার সময়ও পাই। বৃহত্তর খুশির জন্য ছোট ছোট খুশিকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এরপর আমরা এলাম এই নদীটার ধারে, এটা আমাদের রাস্তাতেই পড়ছে। এখানে আসা মাত্র দীপান্বিতা শুরু করে দিল ওর ফ্লাওয়ার স্যাম্পেল নেওয়া রেজিন আর্টের জন্য। আর আমারও ইচ্ছে হচ্ছিল সব ফুল নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু সেটা তো পসিবল না। যাই হোক, इस फूल का नाम है दीपू फूल क्योंकि दीपू ने मुझे ये गिफ्ट किया है। देख लो भाई, आप थोड़ा स्टूडेंट लोग को देख लीजिए। উপস, আমার তো বলাই হয়নি। আমাদের প্রথম দিনের প্ল্যান ছিল আরিটার যাওয়ার। আরিটারে এই গণেশ মন্দিরটাতে গেলাম সবাই মিলে। তো সুন্দর ভিউ, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। পাহাড়ের এই বৈশিষ্ট্যটাই আমার সবচেয়ে ভালো লাগে, যেদিকেই তাকাও পিকচার পারফেক্ট। ওরও গণেশের মন্দিরটার বাঁ দিকে ছিল একটা হনুমানজির মন্দির। এই যে জিৎ যাচ্ছে এখন ভগবানের কাছে প্রে করতে। গণেশ মন্দিরটাও ভীষণ সুন্দর আর মূর্তিটা ভীষণ বড়। মন্দিরের কারুকার্যগুলোতে ইন্দো টিবেটিয়ান মিক্সড প্যাটার্ন রয়েছে মনে হলো। এই মন্দিরে পৌঁছতে আমাদের দুপুর হয়ে গেছিল, তাই সবাই ভীষণ টায়ার্ড, খিদেও পেয়ে গেছিল সাংঘাতিক। সেটাই চোখ মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে। সবাই ভাবছে কখন হোটেলে যাব। এই যে খুশি, ये है मिस्टर आकाश आचार्य, ये है मिस प्रत्युषा, ये है बर्थडे भूल जाने वाली, ये है हमारा फोटोग्राफर। चलो, हम सिद्धि विनायक मंदिर में हैं। ये है मंदिर और हम अभी घूम रहे हैं We are इन আরিটার। এর পাশে বেশ একটা বাড়ি হতো আর রোজ বিকাল এখানে ঘুরতে আসতাম। উফ, পাহাড়ে যাওয়া মানে দুপা হাঁটতে না হাঁটতেই এই ভাবনাটা মাথায় আসা। আমরা খুব ক্লান্ত থাকলেও ডিসাইড করলাম যে আরিটার লেক দেখে তারপরেই হোটেলে যাব, কারণ হোটেলে একবার ঢুকে গেলে আর ইচ্ছা করবে না যে আবার রেডি হয়ে বেরোই। আর এই হলো আরিটার লেক। এই লেকটা অনেকটা বড় আর পুরো লেক ভর্তি প্রচুর মাছ। এগুলো দেখে জাপানিজ কৈকার্প বলেই মনে হলো। লেকটার শেপ অনেকটা বুট জুতোর মতন। আমার আর এত এনার্জি ছিল না যে পুরো লেকটা ঘুরে দেখি। আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মাছ দেখছিলাম। This is our homestay and this is the view from the front. Wow. Khushi, happy? হাই, আমরা এখন দুপুরে লাঞ্চের জন্য ওয়েট করছি এখানে। ক্রিম মেখেছি, খুব হেভি ক্রিম মেখেছি আমি।
और कौन बोला है दिक्कत है ওই দিন রাতে টানা ঘুম দেওয়ার পর ভোরবেলায় 5টা থেকে কারোর চোখে ঘুম নেই। এটা কি দেখছি আমরা, কাঞ্চনজঙ্ঘা ব্যালকনি থেকে? এটা তো আমরা কেউ এক্সপেক্টই করিনি। ব্যালকনি থেকে এরকম ভিউ আর পাহাড়ি লোকজনের এইরকম লাইফস্টাইল, সবকিছুতেই আমরা পুরো ফ্যাসিনেটেড। ওভারঅল এই আডিটারের হোমস্টেটা আমাদের খুবই ভালো লেগেছিল। এটা ছিল 26শে অক্টোবর সকালবেলার ভিডিও। টেস্ট করো। ফুল চোর দীপু, ফুল চোর দীপু, ফুল চোর দীপু। আডিটারে এসে খুশিতে আমাদের মন সম্পৃক্ত হয়ে গেছে। এদিন আমরা যাব পদমচেন, তারপর সিল্ক রুট। বাকি ভ্লগটা দেখাবো পরের পার্টে। আপাতত এটুকুই। আমরা 9 জন মিলে গিয়ে পার হেড কত করে কস্টিং পড়লো সব ডিটেলস বলছি পরের ভ্লগে। টিল দেন বাই।